হ্যালো এসএসসি প্রিয় সকল ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকের ভিডিওটা মূলত হচ্ছে অনেকেই ভিডিও বানাচ্ছে, আমিও ভিডিও বানাইছি যে অটোপাস দিবে তোমাদেরকে এবং তোমাদের উত্তরপত্র পড়ে গেছে যেগুলো পরীক্ষা হয়েছে, ঠিক আছে। সো এই বিষয়টা আজকে আমি একজন বোর্ড কর্তৃপক্ষ, একজন আমার বড় ভাই আছে, তো তার সাথে আলোচনা করছি এবং তিনি আমাকে একটা প্রসেস দেখে যে তোমাদের পরীক্ষার পেপারগুলো কিভাবে আসে এবং তোমাদের পরীক্ষা হওয়ার পর পেপারগুলো কোথায় যায়, আসলে সব কিছু বিস্তারিত আজকে আমাকে জানিয়েছে। সো এই বিষয়টা তোমাদের সাথে আমি একটু আলোচনা করব এবং আলোচনা করার পর তোমরাই বুঝতে পারবা তোমাদেরকে অটোপাস দিবে কি না, ঠিক আছে। সো অবশ্যই স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখলে চ্যানেলটা তুই তো সাবস্ক্রাইব করে রাখতে পারো। আচ্ছা, প্রথম যে বিষয়টা, তোমাদের পরীক্ষাটা হওয়ার আগে তোমাদের প্রশ্নপত্রটা আগে কোথায় আসে? থানায় আসে, ঠিক আছে। এবং পরীক্ষা হওয়ার পর তোমাদের প্রশ্নপত্রের যে উত্তরপত্রটা সেখানে তারপর কিন্তু থানায় থাকে না, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের যে খাতাগুলো, ইনটেক খাতাগুলো যেগুলো পরীক্ষা হওয়ার জন্য আসে, প্রশ্নপত্র এবং খাতা এগুলো থানায় থাকতে পারে, কিন্তু পরীক্ষা হওয়ার পর যে খাতাগুলো যে তোমরা পরীক্ষা দিয়েছো অনেকগুলো, সো এই পরীক্ষার খাতাগুলা পরীক্ষা দেওয়ার পরই এই পোস্ট কোর্টে চলে গেছে, পোস্ট অফিসে, তারপর বোর্ডে প্রেরণ করা হয়, ঠিক আছে। সো আমি এখনও শুনি নাই যে বিভিন্ন পোস্ট অফিসে হামলা হয়েছে বা বিভিন্ন বোর্ডে হামলা হয়েছে। হ্যাঁ, অনেক থানায় হামলা হয়েছে, পুলিশদেরকে একটু শিক্ষার্থীরা বা বৈষম্য বিরোধী আন্দোলনের মানুষরা একটু অন্যরকম দেখেছে। সো পুলিশের উপরে হামলা হওয়ার পর যে থানায় কিছু হামলা হয়েছে, ঠিক আছে, কিন্তু বোর্ডে কিন্তু হামলা হয়নি। এবং তোমাদের পরীক্ষা দেওয়ার পর কিন্তু পোস্ট অফিসে যাবে খাতাগুলো, নয়তোবা তোমাদের পরীক্ষার পেপারগুলো বোর্ডে প্রেরণ করা হবে। তোমাদের শেষে কি পরীক্ষা হয়েছিল? ফিজিক্স, ঠিক আছে। সো এই পরীক্ষার পেপারটা যদিও পুড়ে, তাহলে এই ফিজিক্সের পেপারটা পুড়ছে। আর তার জন্য আমি বলতেছি যে তোমাদের পরীক্ষা হওয়ার পর কিন্তু পেপারগুলা বোর্ডে চলে গেছে, নয়তোবা পোস্ট কোর্টে চলে গেছে। এবং পোস্ট কোর্ট এবং পোস্ট অফিস এবং তোমাদের বোর্ডগুলা পরীক্ষা এগুলো কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে। সো এক্ষেত্রে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো পেপারটা পুড়ে যায়নি বলেই ধারণা করা যাচ্ছে, ঠিক আছে। বিভিন্ন নিউজ পোর্টাল বলতেছে যে তোমাদের উত্তরপত্রগুলো পুড়েছে, কিন্তু কোন উত্তরপত্রগুলো পুড়েছে সেটা কিন্তু এখনো ক্লিয়ারলিভাবে ধারণা পায়নি কেউ। আমি বলতেছি যে উত্তরপত্রগুলো পুড়েছে সেটা তোমাদের পরবর্তী পরীক্ষা হওয়ার জন্য যে নতুন যে পেপারগুলো পরীক্ষা হওয়ার জন্য একদম সাদা পেপার, সেইগুলো হয়তো বা পুড়েছে। কারণ সেইগুলো পরীক্ষার আগ পর্যন্ত একটা থানায় থাকা হয় প্রশ্ন এবং পেপারগুলো। সো এইগুলো পড়তে পারে যেহেতু থানায় হামলা হয়েছে, কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার পর যে পেপারগুলো সেগুলো কিন্তু থানায় আর থাকে না। সো এইগুলো পুড়ে নাই, ঠিক আছে। এই বিষয়টা আই হোপ আমি তোমাদেরকে ক্লিয়ারলিভাবে বুঝাই দিতে পারছি। এখন বলবো তোমাদের অটোপাস দেবে কিনা। এই যে আন্দোলনটা, আমাদের দেশ আবার স্বাধীন হয়েছে, যে আন্দোলনটা কেন হচ্ছে বলতে পারবা? অফকোর্স এটা মেধার জন্য আন্দোলনটা হয়েছে এবং আমাদের যে নতুন প্রধান উপদেষ্টা এবং ডক্টর ইউনূস স্যার, তিনি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে। কেন নিয়েছে? তিনি চাইলে কিন্তু অন্যজনকে সেই দায়িত্বটা দিতে পারতো, কিন্তু কেন দেননি? উনি কিন্তু শিক্ষা বিষয়ক অনেক 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 একজন পারদর্শী শিক্ষাবিদ মানুষ, শিক্ষা ভালোবাসার মানুষ। সো উনি নিজেই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা নিয়েছে, কারণ তিনি শিক্ষার যে বিষয়টা এটা একটু ভালো করবে, ঠিক আছে, দিকগুলো সেইগুলোতে একটু উন্নত করার জন্য তিনি নিজে চেষ্টা করবে, প্রাণপণে চেষ্টা করবে। তার জন্য হয়তোবা তিনি নিজে দায়িত্বটা নিয়েছে। সো এক্ষেত্রে তোমাদের বলি, তোমাদের যেহেতু মেধার জন্য আন্দোলনটা হয়েছে, সো আই হোপ এই তোমাদের অটোপাসটা দিবে না, কারণ অটোপাসটা দিলে মেধার মূল্যায়নটা কিন্তু হয় না। সো এটাই ছিল মূল আলোচনার বিষয়। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং ভালো করে পড়াশোনা করো। টেক কেয়ার।